এই যে সন্ত্রাসী দল, তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, গুপ্ত মিছিল করছে, প্রকাশ্য মিছিল তো করতে দেওয়া হবে না, গুপ্ত মিছিলই করছে। এখন যখন দল নিষিদ্ধ করে বা দলের কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া হলো, তখন কি তারা, এত বড় একটা দল, তারা চুপ করে বসে থাকবে বা না, আইন মেনে বসে থাকবে, জনাব এম এ আজিজ? না, আমার প্রশ্ন হচ্ছে আমরা দেশে গণতন্ত্র চাই কিনা। গণতন্ত্র যদি চাই, তাহলে কোন রাজনৈতিক দলকে যদি নিষিদ্ধ করতে হয়, তাহলে অবশ্যই আইনের মাধ্যমে করতে হবে। সেটা হয় নাই। আমি তো বলেছি, এইভাবে নিষিদ্ধ অ্যাক্টিভিটিস নিষিদ্ধ করা, এটা কোনো আইনে নাই, হুম। বাংলাদেশের কোনো আইনে নাই। সুতরাং এটা করেছে, এটা চাপে পড়ে করেছে আমি বলবো। এখন ধরেন এই দল 1991 সালের নির্বাচনটা ধরে নেওয়া হয়, খুব নিরপেক্ষ নির্বাচন হয়েছে। সেখানেও আওয়ামী লীগ প্রায় 2.25 কোটির মতো ভোট পেয়েছে। সরকার গঠন করে নাই, কিন্তু বিএনপি সরকার গঠন করেছে, পার্লামেন্টের সিট বেশি পেয়েছে। এখন এই 2.25 কোটির লোকের মধ্যে বিবিসি রিপোর্ট করেছে ভারতের নেতা চলে গেছে 100, সারা 100। আর সারা পৃথিবীতে 6 সিটে আছে 500। এই টাকাওয়ালারা অধিকাংশ চলে গেছে বিদেশে। এখন আমার বক্তব্য হচ্ছে, গ্রামগঞ্জে নিশ্চয়ই আবার, আমার বাবা ফরিদ সাহেব অত্যন্ত সচেতন, আমি বুঝতে পারছি, ওনার কানেকশন আছে। অনেক নিরেট গরিব লোকও আওয়ামী লীগ সমর্থন করে। এখন ধরেন আমার বক্তব্য হচ্ছে, আমার সংগঠন করার অধিকার আছে, সংবিধান দিয়েছে, সংবিধান এখনো আছে। এই সরকার, আমি ওই ওই বঙ্গভবনে দাওয়াতে ছিলাম, এই সংবিধান সমুন্নত রাখার জন্য ওত নিয়েছে। তারা এই সংবিধান বিদেশিদের সংশোধন করতেছে, তাদের তো ওত ভঙ্গ হয়ে গেছে। এটা তো আইনগত ভাবে নাই। তারা, আমি বলতে পারি তাদের ওত ভঙ্গ করেছে, যাই হোক সেটা না। আমার বক্তব্য হচ্ছে, ধরেন আওয়ামী লীগের 3 ভাগের 1 ভাগ আপনার এই গণহত্যা করেছে, লুট করেছে, এরা সব বিদেশে। সর্বশেষ ছিল আপনার হামিদ সাহেব, হামিদ সাহেবকেও এই সরকার পার করে দিল। হ্যাঁ, কারণ এটা তো এখনো পরে পরিষ্কার বলে নাই, সরকার জানবে না কেন, কেন পরিষ্কার করে নাই। এখন ধরেন আর একবার ধরেন ওই উপজেলা বা ওই নেতা টাইপের আছে, আর বাকি তো সব সমর্থক আছে, তাদের আপনি নাগরিক অধিকার দিবেন না? তাই নাগরিকত্ব বাতিল হুম। করে দেন। নাগরিক অধিকার, তাদের তো সংগঠন করার অধিকার আছে। যে লোকটি চুরি করে নাই, যে লোকটি মানুষ মারে নাই, যে লোকটি সন্ত্রাস করে নাই, এদের কি করবেন? এদের উইন্ডো দিবেন না? তারা কি করবে? তারা তো যদি এখন ধরেন আর একটা ধরেন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেল, তারা যদি অন্য দলে যায়, তারা জামাত যাবে, তারা বিএনপি যাবে, যেটা ভালো লাগে, অথবা নতুন দল করবে, আপনি নিষিদ্ধ করবেন কিভাবে বলেন? তাহলে কি সারা বিশ্ব আপনাকে এই করবে, পড়বে, একমত হবে? আমেরিকা বলতেছে, পশ্চিমা ইউরোপীয় হুম। সব দেশ এটা বলতেছে যে না, ইনক্লুসিভ নির্বাচন চায়। তা আমার কথা হচ্ছে যে আপনার সন্ত্রাসী, আমি যেটা প্রথমের থেকেই বলছি, তাদের যদি বিচার করা হয়, অর্থাৎ যারা সন্ত্রাস, লুট তরাজ, গণহত্যা বলেন, আয়নাঘর বলেন জড়িত, এই লোকগুলো বিচার করলেই তো আওয়ামী লীগ নেতৃত্ব শূন্য হয়ে যায়। তা আপনি সেটা করলেন না আজ পর্যন্ত। হুম। এই সরকার একটি কেসের মামলার চার্জশিট দাখিল করতে পারে নাই, 9 মাস পার হয়ে গেছে। হ্যাঁ, এখন এই যে এনসিপি দাবি করতেছে বিচার না হওয়া পর্যন্ত তারা বন্ধ। হ্যাঁ, তো এখন যদি তাই হয়, তাহলে তো এই এই হুম। সরকারের পক্ষে তো বিচার করা সম্ভব না। একটা চার্জশিট এ পর্যন্ত সাবমিট করতে পারে নাই। আপনি জানেন নিশ্চয়ই, মুসলিম লীগ, মুসলিম লীগ এখন কিন্তু অপ্রাসঙ্গিক হয়ে গেছে, তার তো নিষিদ্ধ করা হয় নাই। রাজনীতিকে, গণতন্ত্রের রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করবেন, এটা রাজনৈতিক গণতান্ত্রিক কালচারটা তো নাই, সংস্কৃতিটা তো নাই। আপনি দেখেন ব্রিটেন, আমরা ওয়েস্টমিনস্টার সিস্টেম ফলো করি, ব্রিটেনে তো রাজা আছে, ব্রিটেনে দল আছে, রাজনীতি আছে, কিন্তু তাদের কিন্তু লিখিত সংবিধানও নাই। কিন্তু হুম। দেশে গণতন্ত্র আছে, সারা বিশ্ব তাকে অনুসরণ করে, গণতন্ত্রের সূতিকাগার বলা হয়। হ্যাঁ, এখন বিশ্বে আরেকটা নতুন পদ্ধতি আসছে, আনুপাতিক হারে। আমি নিজেও লিখেছি। ধরেন সেটা ধরেন দেশের পরিস্থিতি বুঝে হবে। এখন ধরেন আনুপাতিক হারে নির্বাচনে গেলে অন্য সমস্যা হবে। ধরেন এই পতিত সরকারের লোকজনও হয়তো আহ, ধরেন লোকাল গভর্নমেন্টে যে আগে নির্বাচন চাচ্ছে এনসিপি, জামাতও চাচ্ছে। কারণ জামাত তো খেলে ভালো, গোল করতে পারে না। আপনার অর্থাৎ জামাত একবার আলাদা ইলেকশন করলো, 1 সিট পেলো, আর একবার 3 সিট পেলো। এবার নেই 10টা নেই 20টা পাবে, খেলবে ভালো, মিটিং ডাকলে যত সমর্থক তত ভোটার।
কিন্তু মার্কার ভোট বেড়ে পার্লামেন্টারি নির্বাচন সিস্টেমে আপনার ভোট তার সিট নাই, কিন্তু এই জন্য চাচ্ছে আনুপাতিক নির্বাচন।